ঘুম থেকে উঠে স্কুলে পাঠানোর পর মেয়েকে তারপরে সোজা একদম চলে আসলাম ঘরে। এই যে বাসি বিছানাটা আগে তুলতে হবে এখন আমাকে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটা শুরু করেছি অনেক এনার্জির সাথে, জানি না মানে কতটা কন্টিনিউ করতে পারবো বা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, বিছানাপত্র পরিষ্কার করার পর মানে যখন আমি ঘরে আসছিলাম না, তখনই দেখছিলাম পুকুরে হচ্ছে আমার কাকা শ্বশুর আর হচ্ছে আমাদের জামাইকে তো তোমরা সবাই চেনো, মাছ ধরা একদম পটু পারদর্শী, কতবার তোমাদেরকে দেখিয়েছি কোনো সীমা নেই। তো ইদানিং বেশি আসছে, এই কারণে আমার ননদের হচ্ছে বাচ্চা হয়েছে, তো ওই জন্যই হচ্ছে এখানে থাকছে, ওই জন্য জামাই মাঝে মধ্যে চলে আসে, প্রায় বেশিরভাগ দিনই চলে আসে। তো ও এসছে এখন ওই ননদকে বাড়ি নিয়ে যাবে, ওই কারণেই আছে আমাদের বাড়িতে, মানে জ্যাঠা শ্বশুরের বাড়িতে আছে। তো সকাল থেকে দুজনাই মাছ ধরেছিল দেখছিলাম, কিন্তু কখন যে মাছগুলো কাটা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কতগুলো মাছ ধরেছিল। তোমরা মাছ কাটা দেখে আর এতগুলো মানুষের ভিড় দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আসলে এখানে কতখানি মাছ ছিল। বড় মা আমাকে ডাকতে এসছে যে বৌমা চলো ভিডিও করবে, কত মাছ পড়েছে, আজকে তুমি ভিডিওই করতে পারোনি। তখন আমি রান্নাঘরে কি করছিলাম আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, তো তাড়াহুড়ো করে হচ্ছে ওই জন্য ছুটে এসেছি, এসে দেখি মাছগুলো প্রায় কাটা হয়ে হচ্ছে ভাগ হয়ে গেছে। তো ঠিক সেই লাস্ট মুহূর্তে এসেছি, তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের দেখিয়েছি, মানে সবগুলো মাছ ভাগ হয়ে গেছিলো, আমি এসে শুধু মাছের ভাগাটা নিয়েছি আর চলে এসেছি। তারপরে হচ্ছে স্নান টান সেরে এই যে এখন পুজো করতে আসলাম। তবে কি জানো তো, আজকে কিন্তু পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজকে কাজকর্মে একটু ঢিলামি করে ফেলেছি, মানে লেট করে কাজকর্মগুলো করেছি, টাইমের কাজ টাইমে শেষ করতে পারিনি, তাই হচ্ছে আজকে পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি, আর তোমরা তো জানো পুজো না করলে আমি খাই না, ওই কারণেই খাওয়া হচ্ছিল না। আর আজকে বাবা বাজার থেকে অনেক ফুল নিয়ে এসে, সঙ্গে একটা সুন্দর ফুলের মালা নিয়ে এসছে, দেখো ওটা মা লক্ষ্মীকে পরিয়েছি। তারপরে হচ্ছে বাকি ফুলগুলো দিয়ে পুজোটা সেরে নিয়েছি। পুজো শেষ করে খাওয়া দাওয়া করে কিন্তু সোজা একদম এখন রান্নাঘরে চলে এসেছি। আর পাশে দেখো মা রয়েছে, মা যে শাকটা এখন বেছে দিচ্ছে রান্না করার জন্য, ওটা হচ্ছে গিমা শাক, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তবে কি বলতো একটু তেতো তেতো লাগে। আর আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে বলে, মানে রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে বলে, সঙ্গে হচ্ছে মা এসছে, মানে একটুখানি ওই শাকগুলো বেছে দিতে, একটু সবজি কেটে দিতে, কারণ তাহলে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো। আর তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ যে এখন আপাতত আমি মানে এই গাছের পাতাগুলো জ্বালানি দিচ্ছি, এই কারণে না ওগুলো সব সময় মানে উনুনের কাছে বসে থাকতে হয়। কাঠ জ্বালানি হলে কি হয়, কাঠ ভরে দিয়েও অন্যান্য কাজ করা যায়, কিন্তু এই সব জ্বালানি যখন মানে জ্বালানি দেই, তখন কিন্তু উনুনের কাছে একদম বসে থাকতে হয়। আর এগুলো আমি এখন জ্বালানি দিচ্ছি এই কারণ হচ্ছে আমাদের যেখানে গাছ বাগানটা রয়েছে, গাছ বাগানটা পুরো বিক্রি হয়ে গেছে, আর ওই জায়গাগুলো এবছর হচ্ছে আমাদের ঝিল হবে, ওই জন্য গাছের কাঠ পাতা যাই আছে এটাই হচ্ছে শেষ জ্বালানি দিয়ে। আর তো সারা বছর আমরা এই কিনে রান্না কাঠ কিনে রান্না করতে হবে, নাহলে গ্যাসেই রান্না করতে হবে, তাই শেষবারের মতো হচ্ছে কিছু বাদ দেইনি, সমস্ত কিছু জ্বালানি দিয়ে একদম করে নিচ্ছি। ওই যে শুধু আমাদের ঘরে নয়, বাড়ির পাশে যাদের আমাদের মানে গাছ বাগানের পাশে যাদের জমি আছে তারাও এইরকম সেমই করছে, ওইখানটায় পুরো জায়গাটা একদম বড় করে ঝিল হবে। মাঝখানে আমাদের কয়েকটা শুধু গাছ বাগান রয়ে গেছিলো, নাহলে বাকি চারদিক কিন্তু ঝিল হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি, আর উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে ওই যে টমেটোটা একটু কেটে নিচ্ছি, আর মা এদিকে শাক পাচ্ছে, শাকটা বাছা হয়ে গেলে তারপরে রান্নাটা বসাবো। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম আজকে হচ্ছে আলু একটুখানি ভাতের মধ্যে দেব, আর ওই যে তেতো শাকটা ওটা দিয়ে আলু ভাতেটা মাখাবো, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর ভাবলাম দুটোর সময় যখন ওরা আসে দোকান থেকে, তখন অনেক তাড়াহুড়োর মধ্যে থাকে, মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে চায়, আর ওই আলু মাখানো এই ব্যাপারটা অনেকটা সময়ের ব্যাপার, তাই ভাবলাম যে আজকে আর ওটা করবো না, মাকে বলছি তুমি ওটা মানে কেটে দিতে শাকটা, যাতে করে ওটার আমি তরকারি করতে পারি। তো এই তেতো শাকটার তো তরকারি হবেই, আর সঙ্গে হচ্ছে এই মাছটা রান্না করব। আর হচ্ছে বাবা বাজার থেকে শশা নিয়ে এসেছিলো, প্রায় অনেক দিন ধরে, মানে এক সপ্তাহ মতো ধরে শুধু বলছিল যে শশার ঘন্ট রান্না করতে, কারণ বাবা হচ্ছে শশার ঘন্ট খেতে ভীষণ ভালোবাসে, শুধু শশার নয় মানে যে কোনো ঘন্ট খেতেই ভালোবাসে, শুধু কচুর
ঘন্টটা বাদ দিয়ে, নাহলে কিন্তু বাবা ঘন্ট খেতে খুব ভালোবাসে। তো সবার প্রথমে আগে মাছটা রান্না করব, কারণ যেহেতু মাছটাতে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, আর তেমন কোনো সবজি কাটা হয়নি। আর মা তো সবার প্রথমে ওই যে শাকটাকে নিয়ে বসে গেছে, ওই জন্য ভাবলাম মাছটাই আগে রান্না করে নিই, আর মাছটা রান্না করতে করতে মায়ের এদিকে সবজিগুলো কাটা হয়ে যাবে, আর তখন না হয় আমি বাকি রান্নাগুলো করব। তো মাছ ভাজাটা দেখো চাপিয়ে দিয়েছি, তারপরে মুখের কাছে ওই গাছের পাতাগুলো দিয়ে রেখেছি উনুনের মুখের কাছে, যাতে করে উনুনটা না নেবে, ওই কারণেই। কারণ উনুনটা নিভে গেলে না খুব কষ্ট হয় জ্বালাতে, ওই কারণে মানে উনুনের মুখের কাছে পাতাগুলো দিয়ে মাছ ভাজাটা তুলে দিয়ে এখন শিলটা ভালো করে ধুয়ে নিলাম, মানে মাছও ভাজবো আর মশলাটাও করে নেব, তাহলে মাছ ভাজা হয়ে যাবে আর মাছের ঝালটা আমি রান্না করে নিতে পারবো। তারপরে মায়ের যখন সবজি কাটা হবে তখন হচ্ছে বাকি রান্নাটা করব। শেষ হয়ে গেছে, আর তোমাদের দাদা দেখো স্নান করে চলে এসছে, আর বাবা মনে হয় দোকান থেকে, হ্যাঁ বাবা দোকান থেকে বাড়ি আসলো। ওই যে বাবা ওই যে দোকান থেকে বাড়ি আসলো। আর আজকে কী কী রান্না করেছি দেখো। আজকে হচ্ছে এটা হচ্ছে শশার ঘন্ট মসুর ডাল দিয়ে, আর এখানে হচ্ছে মাছের ঝাল, আর এটা হচ্ছে তেতো তরকারি। আজকে রান্না বান্না। তো বাবা স্নান করে আসলেই হচ্ছে আমরা সবাই খেতে বসবো। তোমাদের দাদাভাই তো স্নান করে এসেছে, আজকে শনিবার, মেয়ের আবার নাচের ক্লাস রয়েছে, তবে 3:30টার সময় রয়েছে। খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর হচ্ছে বিকালে। আজকে যে শনিবার আমার তো মনেই ছিল না, দিব্যি খাওয়া দাওয়া করে আরামসে ঘুম দিচ্ছি, তারপর মেয়ে হচ্ছে 3:30টার সময় এসে ডাকছে, মা চলো আজকে আমার নাচ রয়েছে নিয়ে যাবে। তো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে রেডি হয়ে যখন দেখলাম 3:30 পেরিয়ে গেছে, তখন মেয়েকে তাড়াহুড়ো করে নিয়ে একদম দেখো নাচের জায়গায় চলে এসেছি। এখন মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম, আর এই যে আমার ভাইকে দেখো ঘাটে কি করছে। আমার ভাই এখন চিরুনি পরিষ্কার করছে। আর আমি ব্যাগ হাতে এখনো ঘরের মধ্যে যাইনি, মেয়ে ঘরে গেছে, হচ্ছে ওর দাদুর দোকান থেকে আঙুর নিয়ে এসছে, মানে নাচ করতে যাওয়ার সময় নিয়ে গেছিলো, সব খাওয়া হয়ে গেছে, এখন ওইগুলো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আঙুর নিয়ে হচ্ছে চলে যাচ্ছে। আর এখন এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, পুকুর ঘরে বাসন পড়ে আছে, বাসন মাজবো, আর এই যে জামা কাপড় রয়েছে সব জামা কাপড় তুলবো। আর এই যে দেখো আমাদের আসছে আজকে তো শনিবার, হাটবার রয়েছে, আমি তো সাইকেল নিয়ে চলে গেছিলাম, যার কারণে হচ্ছে তোমাদের দাদাভাই দোকান যেতে পারেনি। আর দেখো সাইকেল বার করার সময় কেমন করে সাইকেল বার করছে, একটা কাজও ঠিক করে করতে চায় না। তো যাই হোক, ওই জন্যই হচ্ছে ও যেতে পারছিল না। আর বাবা তো হচ্ছে বাইক নিয়ে চলে গেছে সেই কোন বেলা, আর এখন ও বেরাচ্ছে সাইকেল নিয়ে। আর এখন ওয়েদারটা দেখে বুঝতে পারছো পুরো অন্ধকার হয়ে গেছে, মানে পরিবেশটা দেখে ওই 5:30 মতো হবে, 5:30 কি আরও বেশি হবে। তো ও এখন দোকান যাচ্ছে, আর আমি বলছিলাম একটু সন্ধে দেওয়ার পর বেরাতে, কিন্তু শুনলো না, বেরিয়ে যাচ্ছে। হাতে দেখো বাজারের ব্যাগ দিয়ে দিয়েছি, আর ভালো করে বলে দিয়েছি যে আসার সময় কি কি নিয়ে আসবে সবজি। তবে কি বলতো, ঘরের কাজ শেষ হলেও এখন এই যে বাইরটা ঝাড় দিইনি, কারণ দেখো বাইরে কত পাতা পড়ে রয়েছে। ও বেরিয়ে যাওয়ার পর হচ্ছে ঝাড় দেব, তারপরে হচ্ছে ঘরে সন্ধে দেখানো হবে। আর মাকে দেখো রাস্তায় বসে বিড়ি বাজছে, এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। তো যাই হোক, ও এখন বেরিয়ে গেল, এখন চলো ঘরে যাই। ঘরে গিয়ে আরও বাকি কাজকর্ম রয়েছে, সেগুলো গুছিয়ে করতে হবে। তারপর তো সন্ধেবেলা সন্ধে দেখানো আছে, তবে আজকে মেয়ে বাড়িতে আছে, আজকে সন্ধে আমি দেখাবো না, মেয়েই দেখাবে। বলতে বলতে দেখো সন্ধে হয়ে গেছে, আর মেয়ে এখন সন্ধে দিতে বেরিয়েছে। ও বাড়িতে থাকলে ওই দিয়ে দেয়, আর যেদিন টিউশন থাকে সেদিন আমি দিয়ে দিই। আর এখন তো গরম পড়তে শুরু করে দিয়েছে, আর ওকে দেয়া লাগবে না। শীতের সময় না, সত্যি কথা বলতে কি বলো তো, শীতের সময় চেঞ্জ করে সন্ধে দিতে না অনেক ঠান্ডা লাগে। তো ওই কারণেই এখন সন্ধেটা ও দিচ্ছে, যখন গরম পড়ে যাবে না তখন আমি স্নান টান করে প্রত্যেক দিন সন্ধে দিই। সন্ধেবেলা মেয়ের খিদে পেয়েছে, ওই জন্য হচ্ছে ওকে ভাত খাওয়াবো। তো ফ্রিজ থেকে 2 পিস মাছ বার করেছি, একটা ছোট একটা বড়, একটা পেটি, আর একটা হচ্ছে মানে মাছের পিসের অর্ধেক। আর হলুদ দিইনি, দেখো মাছ ভাজা করছি। ওকে গরম গরম মাছ ভেজে ভাত খাওয়াবো, কারণ পড়তে বসলে ঘুমিয়ে পড়ে, খেতে চায় না। এখন খেতে চাইছে, ভাবছি মাছটা ভেজে আগে খাইয়ে দেবো, ওই জন্য মাছ ভাজা করতে বসেছি। আর ওর খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে ওকে পড়তে বসাবো।